দেখো তোমাদের আজকে সেটের 2.1 এর উপরে সেকেন্ড ক্লাস এবং ইনশাআল্লাহ এটাই শেষ ক্লাস হবে। 2.1 এই ক্লাসেই শেষ করতে হবে। এখন ঘটনা দেখো, এই 2.1টা আমরা যখন শুরু করছি, প্রথম ক্লাসে আমি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি দেখাইছি। ওইখানে অনেকগুলা বিষয় আছে, বেসিক কনসেপ্ট নিয়ে আমি ফার্স্টে কথা বলি নাই, সরাসরি ম্যাথে ঢুকছি। কারণ আমার ইন্টেনশন ছিল হচ্ছে সেটের উপরে ওই যে নতুন কারিকুলামের উপরে আমি বেসিক কনসেপ্ট নিয়ে ক্লাস দিছিলাম, কিন্তু এইখানে তারপরেও কিছুটা আলোচনা করতে হবে এখন, তা না হলে এগুলা বুঝাইতে একটু কষ্ট হবে। ম্যাক্সিমামই তোমরা জানো। একটু সিম্পল আলোচনা দেখো, এই যে যে চিহ্নগুলো, অ্যাটলিস্ট সেটের চিহ্নগুলা নিয়ে একটু কথা বলতে হয়। সেটে মোটামুটি 10 ধরনের চিহ্ন সম্পর্কে জানতে হয়। তাহলে একটু একটু লেখা নাও, সেটে ব্যবহৃত চিহ্ন। সেটে ব্যবহৃত চিহ্ন প্রত্যেকটা নিয়ে কথা বলার দরকার নাই। এই যে এইটাকে বলা হয় বিলংস টু অথবা এলিমেন্ট অফ। এই চিহ্নটার নাম কি? এলিমেন্ট অফ। এই চিহ্নটা আমরা গতদিন অলরেডি ব্যবহার করছি, এলিমেন্ট অফ অথবা বিলংস টু। অর্থাৎ এ সেট যদি বি সেটের উপাদান হয়, বা এ বিলংস টু বি, এ সেট যেখান থেকে আসবে সেটা হচ্ছে বিলংস টু। 2 নাম্বার, এই যে এইভাবে দিয়ে যদি কাইটা দেয়, এটাকে বলা হয় নট এলিমেন্ট অফ অথবা নট বিলংস টু। 3 নাম্বার, এইখান থেকে গুরুত্বপূর্ণ, আজকের জন্য কাজে লাগবে। এই যে যে চিহ্ন, এই চিহ্নটাও গতদিন আমরা ব্যবহার করছি। এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট। এই চিহ্নটার নাম কি? সাজ দ্যাট। চিহ্নটার নাম সাজ দ্যাট। হ্যাঁ, সাজ দ্যাট। অথবা বাংলায় চিহ্নটাকে এইভাবে করা হয় যেন, মানে এক্স যেন, এরপরে এক্স এর একটা বর্ণনা দিবা, এটা হচ্ছে এক্স সাজ দ্যাট। 4 নাম্বার চিহ্নটা হচ্ছে ইউনিয়ন। 4 নাম্বার চিহ্নটা হচ্ছে ইউনিয়ন। এই যে ইউ কে সোজা করে লিখে দিলে এটাকে বলা হয় ইউনিয়ন অথবা সংযোগ সেট। ইউনিয়নের বাংলা হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট অর্থাৎ দুইটা সেটের মধ্যে যত মিল অমিল সবাইকে নিয়ে নতুন যে সেটটা গঠন হবে, এটাকে বলা হয় সংযোগ সেট। এইখান থেকে দেখো আমাদের আজকের ম্যাথ শুরু। এই যে আমরা আজকে ইউনিয়ন করব, তাহলে এর পরবর্তী 4 এবং 5 নাম্বারটা হচ্ছে ইন্টারসেকশন। যদি এরকম উল্টা ভাবে থাকে, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন, এটাকে কি বলা হয়? ইন্টারসেকশন অথবা সেট সেট। এটার আরেকটা নাম আছে, সেট সেট। এখন এইখানে কি কি নিতে হয়? ইউনিয়নের ক্ষেত্রে মিল ও অমিল, সকল উপাদান নিয়ে কাজ করতে হবে, মিল ও অমিল। আর এখানে আসবে শুধুমাত্র যেই সকল উপাদানের মধ্যে মিল আছে, শুধু মিল উপাদানগুলো নিয়ে কাজ করতে হবে এই ইয়েতে, ইন্টারসেকশনের ক্ষেত্রে। এটাকে আমরা কিভাবে মনে রাখি? মনে করো তুমি চা বানাইতে গেছো, এই হচ্ছে চায়ের কাপ, এটা দেখতে কাপের মতো। এখন এইখানে যদি তুমি চিনি দাও, চিনি থাকবে। এখানে তুমি পানি দাও, পানি থাকবে। এইখানে যদি তুমি চা পাতা দাও, তাহলে চা পাতা থাকবে। এখানে যদি তুমি দুধ দাও, দুধ চা যদি খাইতে চাও, তাহলে সব থাকবে, এখান থেকে কোনো কিছুই পড়বে না। একদম এটা যখন ভইরা যাবে তখনকার হিসাব আলাদা, এখান থেকে কোনো কিছুই পড়বে না। তাহলে এটা হচ্ছে একটা কাপ, এই কাপের মধ্যে সব আসবে। এখন যদি এই কাপকে উল্টা করে দাও, তাহলে এখানে পানি দিলে পানি থাকবে না, পানি পড়ে যাবে, তাই না? কারণ কাপকে তো তুমি উল্টা করে দিছ। তারপরে মনে করো যে এই যে এটার মধ্যে যদি তুমি চিনি দাও, তাহলে চিনির 2-1টা দানা থাকবে। এই যে টপে যে পড়বে চিনি এবং চা পাতার 2-1টা দানা থাকবে, বাকি ম্যাক্সিমাম জিনিসই পড়ে যাবে। তাহলে মিলটা কোথায়? যখন আমি মিল এবং অমিল নিয়ে কাজ করব, তখন আমার নতুন যে সেটটা হবে সেই সেটটা বড় হবে, কারণ ওইখানে কমন গুলাও আসবে, আনকমন গুলাও আসবে। আর যখন আমি ইন্টারসেকশন বা সেট সেট নিয়ে কাজ করব, তখন আমার শুধুমাত্র মিলগুলো আসবে। দুইটা সেটের থেকে শুধু মিল উপাদানগুলো যদি নিতে চাই, শুধুমাত্র মিলে গেছে, দুই সেটের মধ্যে আছে এমন উপাদান বা এলিমেন্টকে যদি নিতে চাই, তাহলে কিন্তু উপাদান সংখ্যা কমে যাবে। ঠিক আছে? উপাদান বা এলিমেন্ট কি? সেটের মধ্যে যে অন্তর্ভুক্ত সদস্য প্রত্যেকেই বলা হয় উপাদান বা এলিমেন্ট বা ভুক্তি। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো, এখন আসো 5 নাম্বার চলে গেল। এবার আসো 6 নাম্বার। এই 6 নাম্বারটাকে এই যে এরকম চিহ্ন
অথবা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো এরকম চিহ্ন দিয়ে পড়া হয়, অথবা এই যে এরকম বিয়োগ চিহ্নের মতো দেওয়া হয়, এটাকে বলা হয় বাদ অথবা অন্তর অথবা ডিফারেন্স সেট। এটার নাম কি? বাদ, অথবা বাংলায় আমরা বলি বাদ, অথবা অন্তর মানে দুইটা সেটের মধ্যে অন্তর, অথবা ডিফারেন্স। এই তো চিহ্নগুলা, এই কয়েকটা চিহ্ন সম্পর্কে জানলে হয়। আরেকটা 7 নাম্বার, এটা হচ্ছে পূরক সেট এ প্রাইম। 7 নাম্বারটা এইদিকে দেই, এই যে 7 নাম্বার, 7 নাম্বারকে বলা হয় পূরক সেট এ প্রাইম সি। এই পূরক সেটটা আবার কি হবে? এই যে ইউ থেকে তুমি এ বাদ দিলে যে সেট পাবা সেটাই পূরক সেট, কারণ ইউ মানে হচ্ছে সার্বিক সেট, সকল সেটের মা, মাদার সেট বলা হয়। সার্বিক সেট বা মাদার সেট, এই ইউ থেকে যদি এ বাদ দাও তাহলে যে সেটটা পাবা এটাকে বলা হবে পূরক সেট। এ এর পূরক সেট, এ এর সদস্য তো থাকবেই, সার্বিক সেট থেকে এ এর সদস্যকে যদি বাদ দিয়ে দাও তাহলে বাকিগুলো হচ্ছে পূরক সেট। বিষয়টা দেখো, পূরক কোণ বলতে তোমরা কি জানো? এটা যদি 90, এটা যদি 45 ডিগ্রি হয় বা 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে পূরক কোণ বলা হয় না? এই কোণের পরিমাণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটিকে অপরটির পূরক কোণ বলে। অনুরূপ ভাবে ইউ হচ্ছে সার্বিক সেট, এ তো ইউ এর এলিমেন্ট বা উপাদান, তাহলে এ ব্যতীত বাকি যারা আছে তারা হবে তার পূরক সেট। এরপরে আছে উপসেট, ফাঁকা সেট, নাম্বার অফ সেট, এইগুলা অত লাগে না। আরে 7 নাম্বার মুসলাম কেন, 7 নাম্বারটা লাগবে। 7 নাম্বারটা হচ্ছে এ প্রাইম সি, এটাকে ড্যাশ চিহ্ন দেওয়া বোঝায়, এ প্রাইম সি, অথবা এইভাবেও থাকতে পারে ইকুয়াল টু ইউ বাদ এ, এটা হচ্ছে পূরক সেট। 8 নম্বরে কি থাকবে? 8 নম্বরে ঘটনাটা এইভাবে থাকবে হচ্ছে এই ফাঁকা সেট, এই যে এরকম, অথবা এটার আরেকটা নাম কি? ফাঁকা সেট। এটাকে এইভাবে শুধু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া প্রকাশ করা যায়, এটার নাম হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ যেই সেটের কোনো উপাদান নাই, অনেকেই বলে ফাঁকা সেট মানে জিরো। স্যার জিরো যদি হয়, জিরোরও তো উপাদান, জিরো একটা উপাদান না? এই সেটের কোনো উপাদানই থাকবে না, জিরো থাকতে পারবে না, তাহলে এটা শুধুমাত্র হবে ফাঁকা সেট। তাহলে এটা কি হবে? ফাঁকা সেট। এরপরে আসো 9 নাম্বার, এই যে এটাকে বলা হয় নাম্বার অফ সেট। কি বলা হয়? NUMBER, নাম্বার অফ সেট। মনে করো এ সেটের উপাদান আছে 3টা, এ সেটে হচ্ছে 2 3 4, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু 3, মানে এ সেটে 3টা উপাদান আছে, এটাকে বলা হয় নাম্বার অফ সেট। আরেকটা আছে পাওয়ার সেট, সেটা হচ্ছে উপসেটের সেট। এটা ম্যাথ করানোর সময় আমি দেখাবো, এখন আর বলবো না। এখন চলো আমরা ম্যাথে ঢুকি। তাহলে দেখো ইউনিয়ন, ইন্টারসেকশন এবং এই যে বাদ এবং এ প্রাইম, এই বিষয়গুলো জানা ফেললাম। এই বিষয়গুলো জানলে 3 এবং 4 এর ম্যাথগুলো তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি কিন্তু মুছে দিচ্ছি, দেখো তোমার তোলা হয়েছে কিনা। তোমাদের যদি তোলা হয়ে থাকে তাহলে আমি এখন মুছে দিব। এইগুলা হালকা পাতলা একটু বেসিক আলোচনা। এবার আসো, চলো আমরা ম্যাথ করি। ফার্স্ট ম্যাথটার দিকে তাকাও, ফার্স্ট ম্যাথটা তোমাকে কি বলছে দেখো। ফার্স্ট ম্যাথটা তোমাকে বলছে বি বাদ সি। ক নাম্বার, একটা দুইটা করি। বি বাদ সি ইকুয়াল টু, বি এর উপাদান সংখ্যা কত? 1, 2, এ বাদ সি এর উপাদান সংখ্যা কত? 2, এ, বি। অর্থাৎ বি থেকে সি এর উপাদানগুলোকে বাদ দিতে হবে। সহজ কথায় মনে করো যে বি এর উপাদানগুলা খুব ভালো, সি এর উপাদানগুলা খুব পচা, মনে করো পচে গেছে, তাইলে যার যার চেহারা সি এর সাথে মিলবে তাকে বাদ দিয়ে দিব। বাদ দিলে যে সেটটা পাবো সেটাকে বলা হয় বি বাদ সি। তাহলে দেখো সি এর মধ্যে 2 আছে, তাহলে এই যে এখানে 2 আছে, সি এর মধ্যে এ আছে, এখানে এ আছে, তাহলে 2 ও বাদ দিতে হবে, এ ও বাদ দিতে হবে, তাহলে থাকবে শুধু 1। এখন তোমাদের কনফিউশন হচ্ছে বি নিয়া, যে বি কে কি করব। যার যার চেহারা সি এর সাথে মিল আছে তাকে বাদ দিয়ে দিছি, কোনো সমস্যা নাই, কারণ সি পরে আছে। বি কে কি করব? আচ্ছা বি তো আগে থেকেই বাদের খাতায় নাম লেখা আছে, তাই না? বি তো আগে থেকেই পচা, তাহলে বি কে আর কি করবা? বি তো এমনিই বাদ, তাহলে এই যে এটাই হবে উপাদান। এখন একটু ডিফারেন্ট কিছু করি। তোমাকে যদি বলতো সি বাদ বি, তাইলে তুমি কি করতা বলতো? সি এর উপাদান গুলা তুমি আগে লিখতা, সি এর উপাদান 2, এ, বি বাদ বি এর উপাদান গুলা পরে লেখো, বি এর উপাদান গুলা 1, 2, এ।
তাইলে যে সেটটা পাইতা এই সেটটা কি হইতো দেখো, এইখানে 2 আছে তাহলে 2 বাদ যাবে, এইখানে এ আছে তাহলে এ বাদ যাবে, এখানে 1 ও তো আগে থেকে বাদের খাতায়, তাহলে থাকবে শুধু বি। এই হচ্ছে বাদ কিভাবে বের করতে হয়। কথা কি বোঝানো গেল? এরপরে দেখো এ ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এগুলো ম্যাক্সিমাম পারবো, আমি লাস্টের ম্যাথটা করি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই কাজটা কিভাবে করতে হবে? ফার্স্টে ইউনিয়ন বের করতে হবে। তাহলে প্রথমে বি ইউনিয়ন সি ইকুয়াল টু বি এর উপাদান 1, 2, এ ইউনিয়ন সি, সি এর উপাদান 2, এ, বি ইকুয়াল টু, দেখো তো চিহ্নটা কাপের মতো, তার মানে মিল অমিল সবই আসবে। এইখানে 1 আছে, দ্বিতীয় জায়গায় 1 নাই, তারপরে 1 কে নিতে হবে। এইখানে 2 আছে, এখানে 2 আছে, ওকে তো নিতেই হবে। এইখানে এ আছে, এ আছে, এ কেউ নিতে হবে। এখানে বি আছে, এখানে বি নাই, বি কেউ নিতে হবে। অনেকটা লসাগুর মতো, তোমরা যেভাবে লসাগু করো। তাহলে দেখো বি ইউনিয়ন সি চলে গেল। এবার এ এর সাথে বি ইউনিয়ন সি কে ইন্টারসেকশন করতে হবে। অতএব এই যে এই অংশটা পরে করতে হয়, এই ম্যাথগুলো অনেকেই একবারে করতে চাও, একবারে কখনোই করবা না, ভেঙে ভেঙে করতে হয়। তাহলে এ এর উপাদান হচ্ছে 2, 3, 4 ইন্টারসেকশন, এই যে দেখো বি ইউনিয়ন সি এর উপাদান হচ্ছে 1, 2, এ, বি ইকুয়াল টু, তাহলে ইন্টারসেকশন শুধু মিলটা নিতে হবে, শুধু মিল। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাইলে তুমি 2 কে নাও। এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে আর কোন উপাদান মিল নাই, তাহলে শুধু 2ই হবে তোমার জন্য অ্যানসার। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর অ্যানসার হবে 2, এইটুকুই হচ্ছে অ্যানসার। দেখো বোঝা যায় কিনা, বুঝতে পারো কিনা দেখো, যদি বুঝতে পারো তাহলে চলো। এটা ছিল হচ্ছে তোমাদের 3 নাম্বারের ম্যাথ। 4 নাম্বারের ম্যাথ গুলো আমরা একটু করে আসি। দেখো 8 এর ম্যাথ গুলোর মধ্যে মোটামুটি তোমাদের 4টা ম্যাথ আছে, প্রথম 2টা ম্যাথ সেম ক্যাটাগরির, আমরা একটা করব, বাকিটা এইচডব্লিউ থাকবে। দেখো এখানে বলছে এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রাইম মানে কি? পূরক সেট। তাহলে সহজ কথা, জাস্ট একটা কথা মনে রাখো, এ প্রাইম ইকুয়াল টু ইউ বাদ এ, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু সার্বিক সেট ইউ বাদ এ ইউনিয়ন বি, এটা এ। তার মানে কি? এখানে ইউ হচ্ছে সার্বিক সেট, মানে সব থেকে বড় সেট। বাকি যতগুলা সেট আছে এ বি সি সবার সদস্য ইউ এর ভিতরে আছে, ইউ কে বলা হয় মাদার সেট। দেখো ইউ এর সদস্য 1, 2, 3, 4, 5, 6, 7, যখন সৃজনশীল করবা এত সুন্দর করে কিন্তু সদস্য দেওয়া থাকবে না, তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে না, গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে। এটাই হচ্ছে ম্যাথের সৌন্দর্য। এ বি সি এগুলো বিভিন্ন কন্ডিশন দিবে, সেখান থেকে বের করে নিতে হবে। পরে এই কাজগুলো সেট আমরা যখন সৃজনশীলে যাব তখন তুমি দেখবা। এখন দেখো আমি যদি এ ইউনিয়ন বি প্রাইম নির্ণয় করতে চাই, তাহলে প্রথম কাজ কি? আমাকে এ ইউনিয়ন বি বের করে নিতে হবে। অতএব দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার আগে একটু গুছায় গুছায় করতে হবে। এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ এর উপাদান সংখ্যা 1, 3, 5, দেখো বিজোড় সংখ্যার সেট, ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 2, 4, 6, দেখো জোড় সংখ্যার সেট। তাহলে এ ইউনিয়ন বি যদি আমি করি, ইউনিয়ন মানে কি? কমনও আসবে, আনকমনও আসবে। যে কাপটা সোজা করে রাখছি, চা চিনি পাতা সবই আসবে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, তার মানে 1 থেকে 6 পর্যন্ত সবাই আসলো। এইবার আমি এ ইউনিয়ন বি প্রাইম করতে চাই, এখন আমার কাজ হবে লেফট হ্যান্ড সাইড। এখন আমার কাজ কি? লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন বি প্রাইম সমান এ ইউনিয়ন বি প্রাইম মানে কি? এই যে প্রাইম সি দিয়েও দিতে পারো, উপরে দাগ দিয়েও দিতে পারো। তাহলে সার্বিক সেট থেকে বাদ দিবা এ ইউনিয়ন বি ইকুয়াল টু, তাহলে সার্বিক সেটের উপাদান তুমি কি কি জানো? 1 থেকে 7 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, এই হচ্ছে সার্বিক সেট। এইখান থেকে এই যে বাদ চিহ্নটা আমি কি পড়াইছিলাম, এরকম বাঁকা করেও দেওয়া যায়, সোজা করেও দেওয়া যায়, তোমার ইচ্ছা। তাহলে এই যে সোজা করে দিয়ে দিলাম এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর উপাদান পাইছে 1, 2, 3, 4, 5, 6 ইকুয়াল টু, তাহলে দেখো তো বাদ মানে কি? এই জিনিসগুলো বাদের খাতায়,
তার মানে ওদের সাথে যার যার চেহারা মিল আছে তারাও বাদ। 1 2 3 4 5 6 সবগুলা মিল আছে, মিল নাই শুধু 7। দেখো তাহলে 7 ব্যতীত বাকি সবাই হচ্ছে বাদ। তাহলে লেফট হ্যান্ড সাইড কত পাইছো? 7। এবার আসো রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার আগে তোমাকে একটু গুছায় নিতে হবে। সেটা কি কি করতে হবে? তোমাকে বি প্রাইম ও সি প্রাইম বের করে নিতে হবে। তাহলে দেখো তুমি যখন বি প্রাইম বের করবা তখন ইউ বাদ বি সমান সমান ইউ তো হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ বি কত? বি হচ্ছে জোড় সংখ্যাগুলো 2 4 6 ইকুয়াল টু, দেখো তো এখান থেকে কত পাচ্ছ? বাদ যেহেতু দিবা 2 4 6 বাদ, তার মানে বিজোড় সংখ্যাগুলো পাবা 1 3 5 এবং 7 গুলা পাবা। এই হচ্ছে বি প্রাইম। নিচে কি আর একটা করা যাবে লাইন? করা যাবে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এখন দেখো আমি একটু এ প্রাইমটা এখানেই বের করে দেখি। বি প্রাইম সি প্রাইমটা বের করতে হবে। তাহলে সি প্রাইম হচ্ছে ইউ বাদ সি সমান সমান একই লাইনে করলাম 1 2 3 4 5 6 7। একটা সময় ম্যাথ পারবা কিন্তু এগুলো লিখতে বিরক্ত লাগা যাবে। সি, তাহলে সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7। দেখো তো এখান থেকে বাদ দিলে কে কে চলে যায়? দেখো এই যে এখানে 3 চলে যায়, 4 চলে যায়, 5 6 7 সবগুলো চলে যায়, থাকে হচ্ছে 1 2। তাহলে দেখো তো আমি বি প্রাইম এবং সি প্রাইম বের করে ফেলছি। বি প্রাইম এবং সি প্রাইম বের করে ফেলছি, এখন দেখা যায়। এখন আমার কাজ কি বের করতে হবে? একটু এই সাইডে চলে আসো। আমাকে কি বের করতে বলছে? এ ইন্টারসেকশন। ওরে আমি আবার ঘ নাম্বারে চলে গেছি। দেখছো কাজটা কি হয়েছে? আমি এ প্রাইম বি প্রাইম বের করব। আমি এই যে এটা দেখে বি প্রাইম সি প্রাইম বের করে ফেলছি। তাহলে বি প্রাইম তো বের করছি, সি প্রাইম দরকার নাই, আমার দরকার হচ্ছে এ প্রাইম। দেখো একটা লাইন শুধু শুধু করা হলো। তাহলে আমি একটু সংক্ষেপে করি। এ প্রাইম ইকুয়াল টু কত পাই তোমরা বলো? এ প্রাইম ইকুয়াল টু ইউ বাদ এ। এ প্রাইম ইকুয়াল টু ইউ বাদ এ ইকুয়াল টু ইউ থেকে যদি তুমি এ কে বাদ দিয়ে দাও তাহলে বিজোড় সংখ্যাগুলো বাদ যাবে, তাহলে জোড় সংখ্যাগুলো পাবো 2 4 6। এই হচ্ছে এ প্রাইম। এখন আসো, এখন রাইট হ্যান্ড সাইড। এখন যায় তুমি লিখতে পারবা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি ছিল? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইমে কে আছে 2 4 7 2 4 6 ইন্টারসেকশন বি প্রাইমে কে আছে দেখো তো 1 3 5 7 1 3 5 7 এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম 1 3 5 7 2 4 6 বি প্রাইম। আরে বি প্রাইম হচ্ছে ইউ থেকে যদি তুমি বি বাদ দিয়ে দাও, ইউ থেকে বি বাদ দিলে 2 4 7 চলে যাবে, তাহলে বিজোড় সংখ্যাগুলো থাকবে 1 3 5 7 1 3 5 7। ঠিক আছে, তুমি যখন এ প্রাইম বের করবা এ প্রাইম গুলা হচ্ছে কি ইউ থেকে এ বাদ, ইউ থেকে যদি এ বাদ দিয়ে দাও তাহলে 1 3 5 চলে যাবে, তাহলে থাকে 2 4 6 2 4 6 7 থাকবে তো 2 4 6 এবং 7 থাকবে। কারণ কি ইউ থেকে এ বাদ দিছো, এ এর উপাদান ব্যতীত বাকি সবাই থাকবে 2 4 6 7 সবাই থাকবে, তাহলে 2 4 6 এই যে 7। এখন দেখো এই দুইটার মধ্যে শুধুমাত্র 7ই মিল আছে, আর কেউ মিল নাই, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। দেখো এই ম্যাথগুলা ভুল হওয়ার সম্ভাবনা নাই। কেন? যখন দেখবা লেফট সাইড রাইট সাইড মিলতেছে না তখন তুমি নিজেই রিভিশন দিবা, নিজেই রিভিশন দিলে নিজের ভুল নিজেই খুঁজে পাওয়া যাবা। কথা কি বোঝানো গেল? তাহলে এইটা ছিল হচ্ছে তোমাদের ক নাম্বার। স্টেপ বাই স্টেপ করব। ফার্স্টে এ ইউনিয়ন বি করব, পরে এ ইউনিয়ন বি প্রাইম করে ফেলবো, এরপরে এ প্রাইম করব বি প্রাইম করব, পরে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করে ফেলবো। অবশ্যই মিলবে। তাহলে 4 এর বাকি সবগুলা ম্যাথ তোমরা এইচডব্লিউ করবা। 4 এর ম্যাথ গুলা জাস্ট একটু বড় হয় কিন্তু পারা যায়, সবাই 4 এর ম্যাথ গুলা পারে, কারো খুব সমস্যা হয় না। তাহলে দেখো 4 এর আরো কিছু ম্যাথ আছে, যেমন এ ইন্টারসেকশন বি
ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই হচ্ছে ম্যাথ। তাহলে স্টেপ বাই স্টেপ যখন করব, তোমার প্রথম কাজ এ ইন্টারসেকশন বি বের করা, তার সাথে লেফট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন বি এর সাথে ইউনিয়ন করবা সি। রাইট হ্যান্ড সাইডে ফার্স্টে এ ইউনিয়ন সি করবা, বি ইউনিয়ন সি করবা, পরে লিখবা রাইট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। হয়ে যাবে, এই ম্যাথগুলো পারবা। এরপরে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও 5 নাম্বারের ম্যাথগুলো সুন্দর করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবা। এগুলো হচ্ছে উপসেটের সেট বা পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কাকে বলে? উপসেটের সেটকে বলা হয় পাওয়ার সেট। 5 নাম্বার গুলা হচ্ছে পাওয়ার সেট। 5 নাম্বার গুলাকে কি বলা হয়? পাওয়ার সেট। 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দাও। 5 নাম্বার ম্যাথ 5, এবং এই যে এখানে 6 নাম্বারটা তো অসংখ্যবার আসছে। তাহলে পাওয়ার সেট কাকে বলে? পাওয়ার সেট, পাওয়ার সেট হচ্ছে উপসেটের সেট। উপসেটের সেটকে বলা হচ্ছে পাওয়ার সেট। উপসেট গুলো আবার কি? প্রকৃত উপসেট কি? কতগুলো কোশ্চেনের অ্যান্সার যায় না নেই। মনে করো এ হচ্ছে একটা সেট যার উপাদান সংখ্যা স্মল এ স্মল বি। এই হচ্ছে এ সেট। তাহলে এ সেটের উপসেট গুলা বের করব। এ সেটের এ সেটের উপসেট খুব ভালো করে দেখো। এ সেটের উপসেট সমান সমান এই যে যে এ, সে নিজেই নিজের একটা উপসেট। শুধু এ, সেও হচ্ছে তার একটা উপসেট। এই যে বি, সেও হচ্ছে তার একটা উপসেট, এবং সকল সেটের একটা কমন উপসেট আছে যাকে বলা হয় ফাঁকা সেট। উপসেট চিহ্নটা এই ধরনের। উপসেট চিহ্নটা হচ্ছে এই যে এরকম ইউ দিয়ে নিচে একটা দাগ দেয়। তাইলে দেখো এই যে এ সাবসেট বা উপসেট অফ এ, এইভাবে লেখা হয় বিষয়টা। আচ্ছা, তাইলে দেখো এ এর উপাদান সংখ্যা কত? নাম্বার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার অফ এ ইকুয়াল টু 2। অতএব উপসেট সংখ্যা কয়টা পাইছি দেখো তো। উপসেট সংখ্যা হচ্ছে 4টি, বা 2 টু দি পাওয়ার 2 বা 2 টু দি পাওয়ার n লেখা যায়। দেখো সব সময় হবে উপাদান যদি দুইটি হয়, উপাদান যদি দুইটি হয় উপসেট হবে 4টি। তাহলে উপাদান, উপাদান যদি 3টি হয়, অর্থাৎ নাম্বার যদি 3টি হয়, তাহলে উপসেট কয়টি হবে বলো তো। উপসেট তখন পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8টি পাবো উপসেট। কথা বুঝাইতে পারছি? এটা খুব গুরুত্বপূর্ণ। উপসেট, প্রকৃত উপসেট কয়টা? এই যে যে এটা নিজে নিজের প্রকৃত উপসেট নয়, বাকি 3টাই প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট নয়। এই যে এখন যে কথাটা বললাম, যারা ক্লাসটা করতেছো, এইটা এমসিকিউ তে হাজার হাজার বার আসছে, হাজার হাজার বার। তোমার মনে করো যে বলে দিল এ এর উপাদান সংখ্যা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, এর প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট, এটা কোশ্চেনে আসছে। তাহলে এখানে উপাদান সংখ্যা আছে 3টা, তাহলে উপসেট কয়টা হবে বলতো? উপসেট হবে 8টি। উপাদান 3টি থাকলে উপসেট 8টি হয়। প্রকৃত উপসেট হবে 7টি। প্রকৃত উপসেট সবসময় একটা কম হয়, কারণ কি? এক্স ওয়াই জেড, সে নিজেও তো নিজের একটা উপসেট, কিন্তু নিজে নিজের প্রকৃত উপসেট না। তার মানে এক্স ওয়াই জেড ব্যতীত বাকি যতগুলা সেট পাবো সবাই এক্স ওয়াই জেড এর প্রকৃত উপসেট। এখানে এ বি এর প্রকৃত উপসেট, এ বি ব্যতীত বাকি যেগুলা পাইছি এ বি ফাঁকা সেট, সবাই প্রকৃত উপসেট। ফাঁকা সেট একটা প্রকৃত উপসেট, এবং সকল সেটের একটা সাধারণ উপসেট ফাঁকা সেট থাকবেই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাইলে আমি একটু এই যে এক্স ওয়াই জেড এর উপসেটটা লেখা দেখাই। এক্স ওয়াই জেড, তাহলে এ এর উপাদান সংখ্যা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড হলে উপসেট গুলো আমি একটু লিখে দেখাই। উপসেট, উপসেট গুলো কি কি হবে দেখো। এক্স কমা ওয়াই কমা জেড সে নিজে হবে, এরপরে দুইটা করে আসবে এক্স ওয়াই, এরপরে আসবে হচ্ছে
এক্স জেড। দেখো এক্স দ্বারা দুইটা লেখা শেষ, এক্স দ্বারা ওয়াই লিখছি, এক্স দ্বারা জেড লিখছি। এবার ওয়াই দ্বারা লিখতে হবে ওয়াই জেড। এই দুইটা দুইটা করে উপসেট লেখা শেষ। তুমি চাইলেও আর ইউনিক উপসেট বের করতে পারবা না দুইটা করে। এরপরে হচ্ছে এক্স, এরপরে হচ্ছে ওয়াই, এরপরে হচ্ছে জেড। কথা কি বোঝানো গেল? এরপরে সকল সেটের একটা কমন উপসেট ফাঁকা সেট। দেখো তো তুমি কয়টা পাইছো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পাইছো না? এই আটটা হচ্ছে এক্স ওয়াই জেড এর উপসেট, আটটি। আর প্রকৃত উপসেট কয়টা? সাতটা। এই যে এইটা ব্যতীত বাকি সবাই হচ্ছে প্রকৃত উপসেট। কথাটা যেন মনে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। এক্স ওয়াই জেড ব্যতীত বাকি যে সাতটা উপসেট আছে প্রত্যেকটাই হচ্ছে প্রকৃত উপসেট। আচ্ছা, এখনো কিন্তু আমরা পাওয়ার সেটে যাই নাই, আমরা পাওয়ার সেট পড়বো। কথা কি বুঝাইতে পারছি? পাওয়ার সেট হচ্ছে এই যে যে উপসেট গুলো আছে, এই উপসেটের সেটকে পাওয়ার সেট বলে। অর্থাৎ এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আটটা উপসেট পাইছি। এই আটটা উপসেট নিয়ে আমি যদি একটা সেট গঠন করি, তাহলে এই যে এইটা হয়ে গেল পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট এমন একটা সেট যেই সেটের সদস্য বা এলিমেন্ট গুলাও সেট। তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে যেহেতু আমি এ দ্বারা প্রকাশ করছি, এই যে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় যে এ সেটের পাওয়ার সেট কোনটা, তাহলে এ সেটের উপসেটের সেটকে পাওয়ার সেট বলা হয়। তাহলে পাওয়ার সেটের সংজ্ঞাটা কি আসলো? পাওয়ার সেট, পাওয়ার সেট হচ্ছে উপসেটের, উপসেটের সেটকে পাওয়ার সেট বলে। উপসেটের সেটকে পাওয়ার সেট বলে। অর্থাৎ উপসেট গুলাকে উপাদান ধরে আমি যদি নতুন একটা সেট গঠন করি সেটা হবে পাওয়ার সেট। উপসেট গুলা সবগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব এবং সামনে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট, তাইলেই হয়ে যাবে পাওয়ার সেট। উপসেটের সেট, উপসেটের সেটকে বলা হবে পাওয়ার সেট। এখন উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট কিভাবে বের করব? মনে করো তোমাকে দিছে এ বি সি ডি, আমি একটু দেখাই দেই। তাহলে দেখো এ বি সি ডি সে নিজের নিজের একটা উপসেট। এরপরে দেখো কিভাবে করব, এ কে ফিক্সড রাখো, এর সাথে একবার বি কে দাও, সরি এর সাথে একবার এ বি সি কে দাও, শেষ, 3টা করে নিয়ে নাও। এরপরে এর সাথে একবার বি কে তো দিছ, এর সাথে একবার সি এবং ডি কে দাও। এরপরে বি কে ফিক্সড রাখো, এর সাথে তুমি এ বি সি দিছো, এর সাথে তুমি সি ডি দিছো, এর সাথে তুমি এ বি ডি দাও নাই। তাহলে আরেকটা দিয়ে নাও, এ বি ডি। এইভাবে এ কে ফিক্সড রাখলা, এ কে ফিক্সড রাখে একটা, দুইটা, তিনটা পাইছে। এবার বি কে ফিক্সড রাখবা, বি কে ফিক্সড রাখে তুমি দিবা বি সি ডি। এরপরে তুমি 3টা করে দেওয়া শেষ। এরপরে তুমি 2টা করে দিবা, 2টা করে দেওয়ার জন্য আবার এ কে ফিক্সড রাখবা, এ কমা বি, এ কমা সি, এ কমা ডি। এরপরে আবার বি কে ফিক্সড রাখবা, বি কমা সি, তাহলে আগেরটাতে আর যাবা না, শুধু পরেরটাতে যাবা, বি কমা ডি। এরপরে তুমি সি কে ফিক্সড রাখবা, তাহলে সি কমা ডি। এরপরে 4টা আলাদা করে দিবা, এ বি সি ডি, লাস্টে ফাঁকা সেট। দেখা যায়, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়েছে। উপাদান সংখ্যা যেহেতু 4টা, তাহলে উপসেট সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16টা। তাহলে 16টা লেখার সিস্টেমটাও একটু দেখাই দিলাম। কথা কি বোঝাতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বেশি আলোচনা করলাম। এবার বইয়ের ম্যাথটা একটু দেখা যাক। দেখো ঘটনা কি, এ বি সি উপাদান গুলা দেওয়া আছে, এ বি সি। আচ্ছা, এ বি সি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমান, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে বা 2 টু দি পাওয়ার n হয়। তাহলে তোমাকে বের করতে বলছে কি? তোমাকে বের করতে বলছে পাওয়ার অফ সি। তোমাকে কি বের করতে বলছে? পাওয়ার অফ সি। তাহলে পাওয়ার অফ সি বের করতে বলছে মানে কি?
সি কে আগে বের করে নিতে হবে। তাহলে সি কি? সি হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ এর উপাদান সংখ্যা এ কমা বি ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হচ্ছে এ কমা বি কমা সি ইকুয়াল টু, তাহলে দেখো ইউনিয়ন যেহেতু করছি তাহলে মিল গুলা পাবো, এ পাবো, বি পাবো, সি পাবো। তাহলে এই যে এ ইউনিয়ন বি, এটাকে আমি কি বলতে পারতেছি? সি বলতে পারতেছি। অতএব এই যে এটা কি সি বলতে পারতেছি, তাহলে পাওয়ার অফ সি ইকুয়াল টু কত হবে দেখো তো? পাওয়ার অফ সি হবে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট, আমি মাত্রই এটার 4টা উপাদান দিয়ে দেখায় আসছি, তো এখানে তো মাত্র 3টা, তাহলে তো সহজ হবে। এ কমা বি কমা সি, এ কমা বি, এ কমা সি, আমি মাত্র এটা দেখায় আসছি তোমাদের, তাই না? এ কমা বি, এ কমা সি, এরপরে হচ্ছে বি কমা সি, দুইটা করে নেওয়া শেষ, এবার একটা করে নাও, এ বি সি। এবার সকল সেটের একটা কমন উপসেট ফাঁকা সেট, দেখো 1 2 3 4 5 6 7 8টা পেয়ে গেছো। এই যে লাস্টে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটাই হচ্ছে পাওয়ার সেট। এখন বলছে দেখাও যে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে এখানে উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা কার? পাওয়ার অফ সি এর। এখানে পাওয়ার অফ সি এর, এখানে এটা আগে লেখো, এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 8 সমান সমান 8 কে কি লেখা যায়? 2 কিউব সমান সমান 2। দেখো তো এখানে কি বলছে? n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে আমার এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত দেখো তো? 3। তাহলে 3 এর পরিবর্তে আমি n লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এই হচ্ছে অ্যানসার। বুঝাইতে পারছি কি? মজার কিন্তু ছিল ম্যাথ গুলা। এরপরে আছে ক্রমজোড়ের ম্যাথ গুলা। ক্রমজোড়ের ম্যাথ গুলা কি এই ক্লাসে করবো না পরের ক্লাসে করবো? চলো একটু দেখি কি করা যায়।